স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা সরজ নদী সম্পর্কে আলোচনা করব। দেখতে থাকুন ভিডিওটি। সরজ নদী ভারতের এক ঐতিহাসিক ও পবিত্র নদী, যার নামের মধ্যে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার অমোঘ ছায়া। এই নদী উত্তর ভারতের উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং বহু শতাব্দী ধরে এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অনন্ত শ্রদ্ধা ও ভক্তির প্রতীক হয়ে আছে। প্রাচীন ধর্মগ্রন্থ, পুরাণ ও মহাকাব্যে সরজ নদীর বর্ণনা বারবার উঠে এসেছে। বিশেষ করে রামায়ণ মহাকাব্যে এই নদীর গুরুত্ব অপরিসীম। ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার পাশ দিয়ে এই নদী প্রবাহিত হওয়ায় এটি আরও পবিত্র ও পূজনীয় হিসেবে বিবেচিত হয়েছে। হিমালয়ের কুমায়ুন অঞ্চলের পাহাড় থেকে এই নদীর উৎপত্তি হয়েছে, যার জলধারা বরফে ঢাকা শৃঙ্গের কোলে জন্ম নিয়ে ধীরে ধীরে দক্ষিণমুখী হয়ে সমভূমির পথে নেমে আসে। তারপরে এই নদী উত্তরাখণ্ড অতিক্রম করে উত্তরপ্রদেশে প্রবেশ করে এবং অযোধ্যা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়। অযোধ্যা শহরের ঘাটগুলো, যেমন রামকি পৈরি ও নয়াঘাট, সরজ নদীর তীরে অবস্থিত এবং এই স্থানগুলো আজও তীর্থযাত্রী ও সাধুদের পদচারণায় মুখরিত থাকে। ভোরবেলায় বা সন্ধ্যাবেলায় সরজ নদীর ঘাটে দীপদান, আরতি ও ভক্তিদের প্রার্থনা এক অনিন্দ সুন্দর পরিবেশ সৃষ্টি করে, যা ভক্তদের মনকে শান্তি ও ভক্তির আবেশে ভরিয়ে তোলে। সরজ নদী ও শ্রীরামচন্দ্রের সম্পর্ক যেন ভারতীয় আধ্যাত্মিকতা, ভক্তি ও ধর্মীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এই নদী কেবল একটি প্রাকৃতিক জলধারা নয়, এটি রামায়ণের কাহিনীর হৃদয়বিন্দু, যেখানে প্রতিটি ঢেউ যেন রামের নাম জপ করে আর প্রতিটি স্রোত যেন তার জীবনের প্রতিফলন ঘটায়। অযোধ্যা নগরীর পাশ দিয়ে প্রবাহিত এই নদী শ্রীরামের জন্ম, শৈশব, রাজ্যাভিষেক এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছে। তাই সরজ নদী শুধু ভৌগোলিকভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও রামের জীবনের প্রতিটি অধ্যায়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। রামায়ণ অনুযায়ী অযোধ্যা ছিল কৌশল রাজ্যের রাজধানী, যেখানে রাজা দশরথের পুত্র রামচন্দ্র জন্মগ্রহণ করেন। এই অযোধ্যা শহরের পবিত্রতা, শান্তি ও ঐশ্বর্যকে বহন করে চলেছে সরজ নদী। রামের জন্মের মুহূর্তে এই নদীর জলে যেন এক ঐশ্বরিক কম্পন অনুভূত হয়েছিল, যা পরবর্তীতে ভক্তদের কাছে অযোধ্যাকে মোক্ষের ভূমি হিসেবে পরিচিত করে তোলে। প্রাচীনকালে রাজপরিবার ও অযোধ্যার নাগরিকরা সরজ নদীতে স্নান করে নিজেদের পরিশুদ্ধ করতেন। বিশ্বাস করা হয়, সরজর জলে স্নান করলে শরীর ও আত্মা উভয় পবিত্র হয়ে যায়, আর এই বিশ্বাসের শিকড় রামচন্দ্রের জীবন ও তাঁর ধর্মনিষ্ঠা থেকেই উদ্ভূত হয়েছে। রামের জীবনে সরজ নদী এক শান্ত ও আশীর্বাদময় উপস্থিতি হয়ে থেকে আছে। রাজ্যত্যাগের আগে রাম, সীতা ও লক্ষ্মণ এই নদীর তীরে এসে স্নান করেছিলেন এবং এখান থেকেই তাদের বনবাস যাত্রা শুরু হয়। বলা হয়, রামের পদস্পর্শে নদীর জল আশীর্বাদে পূর্ণ হয়েছিল, আর সেই জল আজও ভক্তদের কাছে পবিত্রতার প্রতীক। অযোধ্যার মানুষ যখন রাজপুত্র রামচন্দ্রের বনবাসের সংবাদে শোকাহত হয়েছিল, তখন সরজ নদীও নীরবে তাদের দুঃখ ভাগ করে নিয়েছিল। তার ঢেউয়ে যেন কান্নার সুর বাজত আর আকাশে প্রতিধ্বনিত হতো রামের নাম। বহু বছর পরে যখন রামচন্দ্র লঙ্কা বিজয় করে অযোধ্যায় ফিরে এলেন, তখন সমগ্র নগরী আলোকিত হয়ে উঠিল। সেই আলোর উৎসব, যা আজ দীপাবলি নামে পরিচিত, সরজ নদীর জলে প্রতিফলিত হয়ে এক স্বর্গীয় দৃশ্য তৈরি করেছিল। ভক্তরা নদীর তীরে প্রদীপ জ্বালিয়ে রামের আগমন উদযাপন করেছিল, আর সেই দৃশ্য আজও অযোধ্যার আপাশে রয়ে গেছে অমর স্মৃতির মতো। নদী তখন যেন আনন্দে নেচেছিল, তার তরঙ্গগুলোতে ঝলমল করেছিল অগণিত দ্বীপের আলো। রামের জীবনের শেষ অধ্যায়েও সরজ নদীর ভূমিকা গভীর ও প্রতীকী। বলা হয়, রাজ্য পরিচালনার দায়িত্ব সম্পূর্ণ করার পর রামচন্দ্র পার্থিব জীবন ত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি সাদা পোশাকে অযোধ্যা ত্যাগ করে সরজ নদীর তীরে আসেন এবং সেখানেই তিনি জলে প্রবেশ করে শরীর ত্যাগ করেন। সেই মুহূর্তে সরজ নদী তার আত্মাকে ধারণ করে নেয় এবং তাকে মোক্ষ প্রদান করে। তাই এই নদীকে মোক্ষদায়িনী সরজ বলা হয়। রামের সেই আত্মত্যাগের স্মৃতি আজও নদীর প্রতিটি জলে, প্রতিটি ঢেউয়ে ভেসে আছে। তাই সরজ নদী শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়,
এটি এক জীবন্ত ঐতিহ্য যা রামচন্দ্রের জীবন, ধর্ম ও আত্মত্যাগের প্রতীক। ভক্তদের বিশ্বাস, আজও যিনি সরজ নদীতে স্নান করেন তিনি রামের আশীর্বাদ লাভ করেন এবং তার পবিত্রতার ছোঁয়া পান। এই নদী রামের ধর্ম, ন্যায় ও আদর্শের ধারক হয়ে চিরকাল প্রবাহিত হচ্ছে। তার প্রতিটি তরঙ্গে শোনা যায় রামের নাম, প্রতিটি সূর্যোদয়ে দেখা যায় তার করুণার আলো। তাই সরজ নদী যুগে যুগে মানুষকে শিখিয়ে গেছে ভক্তি, ত্যাগ ও ধর্মনিষ্ঠার প্রকৃত অর্থ, যা রামচন্দ্রের জীবনের মতোই চিরন্তন ও অম্বিসর। হিন্দু ধর্মে সরজ নদীকে মুক্তির পথ হিসেবে দেখা হয়। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত সরজ নদীতে স্নান করলে পাপমোচন হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়। আজও বহু ভক্ত অযোধ্যা সফরে গিয়ে এই নদীতে পবিত্র স্নান করে আত্মিক তৃপ্তি লাভ করে। রামায়ণে উল্লেখ রয়েছে যে ভগবান শ্রী রামচন্দ্র শেষ জীবনে সরজ নদীর জলে দেহত্যাগ করেছিলেন এবং তাই এই নদী তার মোক্ষের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে বহু কিংবদন্তি, বহু আখ্যান এবং অগণিত মানুষের ভক্তি, ভালোবাসা ও বিশ্বাসের গল্প। সরজ নদী শুধু ধর্মীয় নয়, পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর দুই তীরে উর্বর জমি রয়েছে যেখানে কৃষিকাজ হয় এবং স্থানীয় মানুষের জীবিকা এই নদীর ওপর অনেকাংশে নির্ভরশীল। বর্ষাকালে সরজ নদী প্রবল স্রোতে বইতে থাকে এবং তার জলে আশেপাশের অঞ্চল সবুজে ভরে ওঠে। আবার শুষ্ক মৌসুমে এই নদীর শান্ত জলধারা প্রকৃতির এক কোমল রূপ তুলে ধরে। নদীর জলে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাস, যা নদীর বাস্তুতন্ত্রকে সজীব রাখে। সরজ নদী ভারতীয় সংস্কৃতিতে এক অনন্য স্থান দখল করে আছে। এটি শুধু একটি নদী নয়, বরং এটি এক আধ্যাত্মিক প্রতীক যা মানুষের মনকে পরিশুদ্ধ করে ও ভক্তির জোয়ারে ভাসিয়ে দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী অসংখ্য সাধক, কবি ও তীর্থযাত্রীদের প্রেরণা জুগিয়েছে। অনেক ধর্মীয় উৎসব ও পূজা এই নদীর তীরে পালিত হয়। বিশেষ করে দীপাবলির সময় অযোধ্যা শহর যখন অসংখ্য প্রদীপে আলোকিত হয়, তখন সরজ নদীর জলে সেই আলোর প্রতিবিম্ব এক অপূর্ব দৃশ্য তৈরি করে। আজকের আধুনিক সময়েও সরজ নদীর গুরুত্ব কিছুটা কমেনি। সরকার ও স্থানীয় প্রশাসন নদী সংরক্ষণ ও পরিষ্কার রাখার নানা উদ্যোগ নিয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার্থে নদীর তীরে ঘাট, স্নানস্থান ও বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। পরিবেশবাদীরা সরজ নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কাজ করছেন। সরজ নদী ভারতের সেই অমূল্য ঐতিহ্যের অংশ, যা শুধু ইতিহাস বা ধর্ম নয়, বরং মানুষের হৃদয়ও বেঁচে আছে। এর প্রতিটি ঢেউ যেন প্রাচীনকালের ভক্তদের প্রার্থনার সুর বহন করে নিয়ে চলে। প্রতিটি তরঙ্গ যেন ভগবান রামের স্মৃতিকে অম্লান রাখে। সরজ নদী তাই এক জীবন্ত ঐতিহ্য, যা যুগ যুগ ধরে মানুষের শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে প্রবাহিত হচ্ছে। এবং যতদিন এই পৃথিবীতে ভক্তি ও ধর্ম থাকবে, ততদিন সরজ নদী তার পবিত্র জলে সেই চিরন্তন ধারাকে বহন করে চলবে। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।